দেড় বছর ধরে বন্ধ রয়েছে সুনামগঞ্জের 3টি বর্ডার হাট। বাংলাদেশ ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ডে স্থাপিত এসব হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করতেন দুই দেশের নাগরিকরা। হাটগুলো বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেরই সাধারণ মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হিলালের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনাবেচার জন্য দুই দেশ মিলে সীমান্তে নতুন এক ব্যবসা কেন্দ্র চালু করে, যার নাম দেয়া হয় বর্ডার হাট। এই কার্যক্রম শুরুর পরই সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে দ্বিপাক্ষিক এই উদ্যোগ। সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে বসবাসরত জনগণ এই হাটে কেনাবেচা করার সুযোগ পান। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একতরফাভাবে বর্ডার হাটগুলো বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বিগত 1.5 বছর ধরে বন্ধ রয়েছে জেলার 3টি বর্ডার হাট। রোজগার নাই, রুজি নাই, দোকান পাট দিয়ে রুজি করতেছি, বালা চলতেছি, অন্তত হে চলা নাই। আজকে গত 1.5 বছর ধরে বদ্ধ। মনে করেন এই এলাকার মানুষের সবজি টবজি নিয়ে কিছু মনে করেন সস্তা দামে বিক্রি করার লাগে বাজারও, আর এই বাজারটার মধ্যে বেচলে মনে করেন মোটামুটি আমরা একটা লাভ হয়েছি। তো অন্য অন্য ক্ষেত্রে খামারে কাজ করছি, এখন বড় হাট যখন হয়ে গেছে তো বিষয় আমরা একটা ব্যবসা বাণিজ্যে একটা যোগিতা দিছি। তো যুগ হতে আমরা একটা বেশ ভালো সুন্দর একটা আমরা পরিবার নিয়ে আমরা ভালো সুন্দরভাবে আমরা চলতে পারছি। তো এখন বড় হাট যখন বন্ধ হয়ে গেছে তো এখন আমরা একটা খুব একটা অনেকটা অসুস্থর মতন একটা বেমারি মানুষের মতন হয়ে গেছে। বাজার খুললে তো আমরা লাগে ভালো হতো, সবার জন্যই ভালো, খালি আমরার জন্য নেব না। ওখানে কি কইরা চলুম, আমরা গরিব মানুষ, বর্ডার হাট না খুললে আমরা চলাটা বড় কঠিন। এদিকে হাটগুলো চালুর ব্যাপারে এখনো বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়নি বলে জানান জেলা প্রশাসক। একপাক্ষিকভাবে কোনো ধরনের নোটিশ না দিয়ে বন্ধ করে দিয়েছে, এখনো সেই অবস্থায় আছে। আর আমাদের সরকারের তরফ থেকে এই হাটগুলা খোলার ব্যাপারে আমাদের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় না। যদি সরকার আমাদের বলে, যদি নির্দেশনা দেয়, তাহলে পরে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি। জেলার সদর উপজেলার ডলুরা, দোয়ারা বাজারের বাগানবাড়ি ও তাহিরপুরের লাওয়েরগড় এলাকার বর্ডার হাট শিগগিরই চালুর দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।